তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা, আমাকে কাজে যেতে হবে। দেরি হলে আবার ঈগল দাদা রাগ করবে। সামান্য একটু দেরি হলে যদি ঈগল আঙ্কেল রাগ করে, তাহলে তুমি ঈগল আঙ্কেলের জমিতে কাজ করতে যাও কেন মা? কাজ না করলে সংসার কি করে চলবে রে মা? তোকে আবার পড়াশোনা কি করে করাবো? আর যদি বাবা বেঁচে থাকতো, তাহলে তোমাকে কষ্ট করে আর কাজ করতে যেতে হতো না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছি। এরপর টুকি তাড়াতাড়ি করে খাবার খেয়ে স্কুলে চলে যায় আর টুনি ঈগলের জমিতে চলে আসে। টুনি, আজ দেরি করে কাজে আসলি কেন? ঈগল দাদা তোর ওপর খুব রেগে আছে। আর বলো না কবুতর দাদা, সব কাজ শেষ করে মেয়েকে আবার স্কুলে পাঠিয়ে তারপর জমিতে আসতে হয়, এজন্য দেরি হয়ে যায় কবুতর দাদা। এসব কি আর জমির মালিক বুঝবে? এখন তাড়াতাড়ি কাজ কর, নয়তো ঈগল দাদা আবার এখানে চলে আসবে। এরপর টুনিও কবুতর কাজ শুরু করে দেয় আর তখনই সেখানে ঈগল চলে আসে। এই জমিদারের বউ, তুই আজ এত দেরি করে জমিতে এসেছিস কেন? আজ তোর অর্ধেক পারিশ্রমিক কাটা। না না ঈগল দাদা, আমার কোনো পারিশ্রমিক কাটবেন না, আমি রাত পর্যন্ত কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে, যদি রাত পর্যন্ত কাজ করতে পারিস তাহলে কোনো পারিশ্রমিক কাটবো না। এখন দুজনে গল্প না করে মনোযোগ দিয়ে কাজ কর। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর ঈগল সেখান থেকে চলে যায় আর টুনিও কবুতর মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। আর এভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে যায়। আমার কাজের সময় শেষ টুনি, আমি এখন পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যাব। তুই তাহলে কাজ কর। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, যাও, আমি সন্ধ্যার পর বাড়িতে যাব। এই যে, ওটা তো পেয়ারা চারা। আমি বরং পেয়ারা চারাটা বাড়িতে নিয়ে যাই। এই চারাটা বড় হলে গাছে অনেক পেয়ারা ধরবে, তখন মাকে কষ্ট করে আর অন্যের জমিতে কাজ করতে হবে না। এসব বলে টুকি পেয়ারার চারাটা নিয়ে বাড়িতে চলে আসে আর তাদের উঠানের এক কোণে চারাটা পুঁতে দেয়। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। কি সন্ধ্যা হয়ে গেছে, তবু মা এখনো বাড়িতে আসছে না কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? কিন্তু আমি তো সন্ধ্যাবেলা জমিতে যেতেও পারবো না। মা বলেছে ছোট ছানারা বাইরে বের হলে শিয়াল ছানাদেরকে নাকি ধরে নিয়ে যায়। টুকি এইসব বলে টুনির জন্য চিন্তা করতে থাকে। এদিকে টুনি কাজ শেষ করে ঈগলের বাড়িতে চলে যায়। ঈগল দাদা, ঈগল দাদা, বাড়িতে আছো? আমি জমির কাজ শেষ করে এসেছি, এবার তাড়াতাড়ি পারিশ্রমিকটা দিয়ে দাও, আমাকে আবার বাজারে যেতে হবে। এ কি, তুই এখনই টাকা নিতে এসেছিস কেন? তোর না রাত পর্যন্ত কাজ করার কথা ছিল? এখন তো শুধু সন্ধ্যা হয়েছে, রাত নামতে তো অনেক দেরি আছে। ঈগল দাদা, আমি যতক্ষণ সময় দেরি করে এসেছি ততক্ষণ সময় তো পার হয়ে গেছে, আর আমি কাজও শেষ করে ফেলেছি। চুপ কর, আমার সাথে চালাকি করার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা বলছি। আর যদি সময় মতো কাজ করে আসতে পারিস তবেই কাল থেকে জমিতে আসবি। ঈগলের মুখে এরকম কথা শুনে টুনি সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি এসেছো? আমি আজ তোমার জন্য চিন্তা করছিলাম। আজ তুমি এত দেরি করে বাড়ি ফিরলে কেন মা? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। সে কি মা, ঈগল আঙ্কেল তোমাকে টাকা দেয়নি? তাহলে আমরা রাতে কি খাবো? ঘরেও তো কোনো খাবার নেই। আবার আমার খাতা কলমও তো শেষ হয়ে গেছে। খাতা কলম ছাড়া স্কুলে গেলে তো স্যার আমাকে অনেক মারবে মা। চিন্তা করিস না মা, আমি কবুতর দাদার বাড়িতে গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি, আর কাল কাজ করে তোর খাতা কলমের ব্যবস্থা করে দিব। ইস, এই পাখিদের কত কষ্ট। আমি যদি এখান থেকে মুক্ত হতে পারতাম তাহলে এদের সাহায্য করতাম, কিন্তু আমাকে মুক্ত করার জন্য কেউ এত বড় ঝুঁকি নিজের কাঁধে নেবে না। আমি জানি না আমি কোনোদিন আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো কিনা। একে আমাদের বাড়িতে কে কান্না করছে? কাউকে তো দেখতে পাচ্ছি না।
কান্নার আওয়াজ তো পেয়ারা চারা থেকে আসছে। আমি বরং কাছে গিয়ে দেখি তো। কে কান্না করছো? সামনে এসো। তাহলে কি ভূত কান্না করছে নাকি? ও যে ভাবি রে, পালাই। ভয় পেও না টুকি, আমি কোনো ভূত না, আমি হলাম পরী। এক ডাইনি আমাকে পেয়ারা চারা বানিয়ে রেখেছে। মা টুকি, তোর জন্য খাবার নিয়ে এসেছি। এ কি, তুই এখানে কার সাথে কথা বলছিলি রে মা? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। পরী, ডাইনি তোমাকে এখানে কেন বন্দি করে রেখেছে? আর তোমাকে এখান থেকে মুক্তি করার কি কোনো উপায় নেই? তোমাদের জঙ্গলের ফল ছিঁড়ে ছিঁড়ে ডাইনি নষ্ট করছিল, আর আমি বাধা দিয়েছি বলে আমাকে এখানে বন্দি করে রেখেছে। তবে আমাকে মুক্ত করার কাজটা খুব কঠিন। তুমি এত কঠিন কাজ করতে পারবে না। না পারি, তবু তো চেষ্টা করব। তুমি বলো পরী, কি করে তোমাকে মুক্ত করতে পারবো? জঙ্গলের গভীরে ডাইনির সোনার ঘরে থাকে। ওই ঘরে ঢুকে তুমি যদি ডাইনির জাদুর লাঠি ভেঙে ফেলতে পারো, তবেই ডাইনি ভস্ম হয়ে যাবে, আর আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সাবধানে কাজ করতে হবে। ওই ডাইনি যদি বুঝতে পারে, তাহলে যে তোমাকে মেরে ফেলবে। তাহলে কাল সকালে আমি জঙ্গলে যাব, কারণ এখন রাতের বেলা গেলে বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাল সকালেই যেও। এরপর টুনি ও টুকি ঘরে চলে যায়, আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই টুনি ও টুকি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে যায়। আর কিছুক্ষণের মধ্যে তারা দুজনে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। মা, ওই দেখো সোনার ঘর। তার মানে ডাইনি কি ওই ঘরে থাকে? আর আমরা ওই ঘরে কি করে যাব মা? আমার মাথায় একটু বুদ্ধি এসেছে। আমি ডাইনির কণ্ঠ ধরে ডাইনিকে বাইরে ডাকবো, আর তুই সেই সুযোগে ঘরে ঢুকে লাঠিটা ভেঙে ফেলবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাই করো। দিদি, দিদি, ঘরে আছিস? আমি যে বড় বিপদে পড়েছি, বাহিরে আয়। আমি পাশের বনের ডাইনি বলছি। পাশের বনের ডাইনির আবার কি হলো? বাইরে গিয়ে দেখি তো। কোথায় রে ডাইনি? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, তাহলে কি করে সাহায্য করব? আমি ঝোপের আড়ালে পড়ে আছি দিদি, ঝোপের আড়ালে চলে আয়। এরপর ডাইনি ঝোপের দিকে চলে যায়, আর সেই সুযোগে টুকি ডাইনির ঘরে চলে যায়। ডাইনির জাদুর লাঠি যে কোথায় রেখেছি? ওই তো পেয়ে গেছি। এরপর টুকি জাদুর লাঠিটা হাতে নিয়ে ভেঙে ফেলে, আর সাথে সাথে ডাইনির শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে।